আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আমাদের মা মেয়ের পক্ষ থেকে। তো যেহেতু আজকে ঈদের দিন, তো আজকে ভিডিও কি থাকছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদে এসেছি গোসল করে, তো আসার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভয়েস দিয়ে কথা বলে। আর কালকে চাঁদ রাত থেকে কি করলাম না করলাম ঘরে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে কি করলাম, কি রান্না করলাম, কি ডেজার্ট আইটেম তৈরি করলাম, সব কিছুই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করব। তো ছাদে আমরা এসে মা মেয়ে মিলে কি বানাইছি সবগুলো শেয়ার করব। আপনারা দেখবেন। সারা রাত ঘুমাই নাই, কিন্তু এখনো ঘুমাই নাই, দেখেন চোখে মুখে কিন্তু কালো করে হয়ে গেছে। তো এখন যে একটু কিছু খাবো, সবার আগে পানি পিপাসা লাগছে, মুখটা শুকিয়ে যাচ্ছে। এক মাস খুবই গরম। হ্যাঁ, আর এক মাস রোজা থাকার পরে কিন্তু খাওয়ার প্রতি কোনো এখনো রোজা আসছে, এখন মনে হচ্ছে রোজা থাকতে ভালো লাগতেছিল। কেন যে ঈদ আসলো, ঈদে কোন একটা যে ঈদের আনন্দ পাচ্ছি না। আমরা হচ্ছে শহরের বাসায় বন্দি খাঁচায় কিন্তু আমাদের ঈদ হচ্ছে। তো আমরা এই তো ছাদে আমরা চারজনায় ঘরে বন্দি ঈদ করতেছি। গ্রামের বাড়িতে সামনের বছর আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করেন যেন সামনের বছর আমরা যেন বাড়িতে ঈদ করতে পারি, আমাদের নিজের বাড়িতে যে এই দোয়াটা করবেন। তো চলুন আজকে কি চাঁদ রাত থেকে তৈরি করলাম, কি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যায়, তো দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার কেমন ঈদ কাটতেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। সবার ঈদ ভালো কাটুক এই দোয়াটাই করে, সবাই খুব সুন্দর করে ঈদ উদযাপন করেন। আর ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর এই তো রান্নাঘরে আমরা চলে এসেছি, আর এখন বাজে রাত্রের 12টা। আর ডেজার্ট আইটেমগুলি তৈরি করব, তার জন্য চলে এসেছি আমরা দুই মা মেয়ে রান্নাঘরে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে সুন্দরভাবে লিকুইড দুধটা জাল করে নিচ্ছি। আর কিন্তু এদিকে কাজু বাদাম কাঠবাদাম কিন্তু ভেজে নিয়েছি। এখানে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। যেহেতু আমরা পাউরুটি দিয়ে শাহী টুকরা তৈরি করব, তার জন্য শাহী টুকরা যে মালাই তৈরি করতে হবে, সেই জন্য এই তো মালাই রেডি করে নিচ্ছি। আর মালাইটা তৈরি করে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে কিন্তু আমরা পুডিং তৈরি করব। পুডিং তো থাকবেই, যেহেতু ঈদ মানে তো সেমাই, ঈদে তো মিষ্টি জিনিসটাই তো বেশি চলে, তাই না? তার জন্য পুডিং এর জন্য দুধটা ভালো করে জাল করে নিলাম। আর এদিকে কিন্তু শাহী টুকরার জন্য আমরা পাউরুটিটা সুন্দরভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে চিনি সিরাপ দিয়ে সুন্দরভাবে ডুবিয়ে নিতে হতো, ওটা মিষ্টি বেশি হবে বলে আমরা কিন্তু না নিয়ে কিন্তু শুধু ঘিয়ে ভেজে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মালাই ক্যারামেলটা এটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এখন আমরা রেখে দেব। আর এটা ঠান্ডা হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর ঠান্ডা ছাড়া কিন্তু এই ধরনের ডেজার্ট আইটেম গুলি ভালো লাগে না। আর ওইদিকে কিন্তু আমাদের পুডিং এর জন্য দুধটা জাল করে ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু ডিমগুলি আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। 4টা ডিম নিয়ে সুন্দরভাবে ভেঙে মিক্স করে নেওয়ার পরে এই তো দেখুন মিশে নিয়েছি। নেওয়ার পরে এখন পুডিংটা সেট করতে দেব। আর এইদিকে কিন্তু সেমাই রান্না করতে হবে। সেমাই রান্না করার জন্য এখন এইবার নতুন ধরনের একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে আসছি, সেই সেমাইয়ের প্যাকেটটাই রান্না করব। তো এখানে দুধটা সুন্দরভাবে চিনি দিয়ে, আর গুঁড়া দুধ না দিলে কিন্তু আমার তার সেমাই একেবারে ভালো লাগে না, তো দিয়ে দিলাম। দিয়ে এখন দুধটা হালকা ঠান্ডা করে নেওয়ার পরে সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে ভাজা বাদামগুলি দিয়ে দিচ্ছি, কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ, এগুলি ঘি দিয়ে ভেজে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমরা দুই মামে সারা রাত জেগে এগুলি করতেছিলাম। আর পরের দিনে এই তো, আর এদিকে ক্যারামেলটা সেট হয়ে গেছে। আর পুডিংটা তৈরি করতে দিলাম। পুডিংটা তৈরি হলে তারপর টেবিলে সবকিছু রেডি করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু মোরগ পোলাও হচ্ছে, তার জন্য কিন্তু এইদিকে কিন্তু চাউলগুলি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলায় কিন্তু আমি সব মুরগির মাংস, গরু মাংস এগুলি রান্না করে নিয়েছিলাম। আর সকালবেলা কিন্তু আর বিরিয়ানি গুলি রান্না করা হচ্ছে কিন্তু সকালবেলা, যেহেতু এটা সারাদিন থাকবে এই জন্য বিরিয়ানি সকালে করলাম। আর নামাজ পড়ে এসে সবাই খাবে। আর এই তো ডেজার্ট আইটেম গুলি সব তৈরি হয়ে গেছে। নবাবী সেমাইও করার জন্য সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে নবাবী সেমাইয়ের দেখুন মালাইটা তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন নবাবী সেমাইটা সেট করে নিতে হবে। আর এই
মুহূর্তে আপনাদের ভাইয়ারা ছেলে দুইজনাই কিন্তু নামাজ পড়ে চলে আসলো, ওদের দুই বাপ ছেলেকে খেতে দিয়েছি। আর এখানে বিরিয়ানিটা করেছিলাম, মোরগ পোলাও, সেটা বললাম। আর আজকে পুডিং এর হালটা আমার কি অবস্থা, পুডিংটা খুলতে যায় একবারে উপর থেকে বাকলাটা উঠে গেছে, কিছু করার নেই। এরকম করে সাজিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই দেখে কেউ হাসিয়েন না যে পারে না হয়তো বা, কিন্তু জানি না কেন এমন হয়ে গেল আজকে। আর এদিকে কিন্তু সকালবেলা মেয়ে জর্দা করবে, তার জন্য বাসমতি চাউলের কিন্তু এই জর্দার রং দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন তিনি শিরাটা করা হলে তারপরে জর্দাটা রান্না করে নিবে। রান্না করার পরে আপনাদের সেটাও দেখাই দেব। তো জর্দাটা মেয়ে খুব পছন্দ করে, মেয়ে এর আগেও কয়েকবার করছে, আজকেও আবার ওর পছন্দ, ও করবে, তার জন্য করতে দিয়ে দিলাম। আরো নিজেই করতেছে, ভালোই হলো, মেয়ের শিখা হয়ে যাচ্ছে, তাই না? তো এদিকে তো মা মেয়ের লেগে অনেকগুলি ডেজার্ট আইটেম, মিষ্টি জাতীয় আইটেম গুলি তৈরি করলাম। আর সেমাই ঈদে তো এই ধরনের রেসিপি গুলি সাধারণত সব ঘরেই হয়, সবাই পছন্দ করে, আমাদেরকেও খুবই ভালো লাগে। কিন্তু জিনিস করা হয়, করার পরে কিন্তু খেতে গেলে আর মন চায় না যে খাই। আর ঈদে কিন্তু অনেক ধরনের ডেজার্ট আইটেম গুলি করতে খুবই ভালো লাগে। যাই হোক, এগুলি করছিলাম। আর এই তো জর্দাটা কিন্তু হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু এই যে বাদামগুলি, কাজু বাদাম, কাঠবাদাম সবকিছু ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে। আর এখানে দিয়ে দিলাম মোরব্বা আর বেবি সুইট গুলি দিলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। আর ফাইনালি এই তো আমাদের কিন্তু জর্দা রান্না হয়ে গেছে আর আমরা রেডি করে নিয়েছি। আর ভিডিওটি বেশি বড় করলাম না, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।